প্রতিদিনের মজুরি 200 থেকে 300 টাকা, অথচ পাহারা দিচ্ছেন হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। শুধু কি তাই, বাসাবাড়ি থেকে শুরু করে জানমালের নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন এই শ্রমিক। কিন্তু না পাচ্ছেন ন্যায্য মজুরি, না সম্মান, এমনকি নেই নিরাপত্তাও। এদের সংখ্যাটাও নেহায়েত কম নয়। প্রায় 12 লাখ শ্রমিকের গল্প এটি। অনেক চেষ্টা করেও তাদের অধিকার আদায়ে ব্যর্থ হচ্ছে অ্যাসোসিয়েশনও। মহান মে দিবসে নিরাপত্তার কাজে নিয়োজিত শ্রমিক নিরাপত্তা রক্ষীদের বঞ্চনার কথা নিয়ে এশিয়ান টেলিভিশনের বিশেষ প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন মোশাররফ তালুকদার। শ্রমিকের হাড়ভাঙা পরিশ্রম, সেই তুলনায় ন্যায্য মজুরি না পাওয়া, বঞ্চনা, লাঞ্ছনা, দুঃখ, দুর্দশা, এমন অসংখ্য সংবাদ গণমাধ্যমে নিয়মিত প্রকাশ পায়। আর না হলেও মে দিবসের আলোচনায় আসে এসব শ্রমিকের না পাওয়ার গল্প। কিন্তু যাদের হাতে নিরাপত্তার দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকে সবাই, তাদের কি অবস্থা? বলছিলাম সারা দেশে নিয়োজিত নিরাপত্তা রক্ষীদের গল্প। একজন 76 বছর বয়সী নিরাপত্তা কর্মী বলছিলেন, প্রাপ্য মজুরি তো পানি না, এমনকি মানুষই মনে করেন না কেউ কেউ। এমন হাজারো গল্প রয়েছে এসব শ্রমিকদের। বড় লোকেরা গরিবকে ঘৃণা করে, আর বড় লোকেরা কোনো সময় ভালো চোখে দেখে না। ঘাটের আর মনে করে যে চাকর। আমরা যে কাজ করে হিসেবে সম্মানও পাই না, আবার মজুরি হিসেবে পাই না। আমাদের সম্মান, গরিবের সম্মান আর কে দেয়, আর কে রাখে? দৈনিক 8 ঘন্টা কাজের যে নিয়ম, সেটিও কেউ কেউ মানছেন না বলে জানান নিরাপত্তা রক্ষীরা। বলছিলেন, ওভারটাইমের বালায়ও নেই কোথাও কোথাও। 12 ঘন্টা ডিউটি করি, আমার চলেন কিভাবে? কি করবো এখন, কোনো মতে চলে আর কি, নিয়ে তাছাড়া তো পাই নাই। কষ্টের মজুরি কোথায় পেলাম আমরা? মনে করেন আমরা যে কষ্টটা করি, 10,000 টাকা স্যালারি আছে, তো 10,000 টাকা স্যালারি দিয়ে তো চলা অসুবিধা হয়, তারপরে এখন করা লাগে। তবে এইসব নিরাপত্তা রক্ষীদের জীবনমান উন্নয়নে নীরবে কিছু কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্রফেশনাল সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন। ট্র্যাজেডি হইল এই 9,800 70% লোক দিতে চায় না, বিকজ ইমপ্লিমেন্টেশন নাই। তো সরকারের তরফ থেকে যে মনিটরিং হবে যে আপনি একটা গার্ডের জন্য 9,800 টাকার কম দিচ্ছেন, ক্লায়েন্ট হিসেবে আপনাকে তো ধরার কেউ লোক নাই। তো আমরা যে কনস্ট্যান্টলি পুলিশের সাথে কথা বলছি, আমরা ল এনফোর্সমেন্টের সাথে কথা বলছি, আমরা বিভিন্ন মন্ত্রণালয়তে যাচ্ছি, উই আর টকিং টু দেম, উই আর এক্সপ্লেনিং আমাদের ডিফিকাল্টিস কোন কোন জায়গায় আছে। ওনাদের থেকে সমাধান চাচ্ছি, হোয়াট আর দ্য সলিউশন যেটা আমরা করতে পারি। সংগঠনের নেতারা নানান রকম অভিযোগ করে বলেন, লাখ লাখ মানুষের কর্মসংস্থানের এই খাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতার অভাব রয়েছে। শুধুমাত্র টাকার জন্য রাতের ঘুমকে হারাম করে পরিবারের নিরাপত্তার কথা বাদ দিয়ে অন্যের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা যেসব শ্রমিকের কাজ, সেসব শ্রমিকের প্রাপ্য মজুরি এবং সম্মানটুকু সমাজ এখনও পর্যন্ত নিশ্চিত করতে পারেনি, এমনকি কেউ ভেবেও দেখেনি। তাই এইসব শ্রমিকের দাবি, প্রাপ্য মজুরি এবং সম্মানটুকু যাতে নিশ্চিত করা হয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।